আবু হেনার যাকে আপনার কাছে জানতে ছিলাম যে যেদিকে বাতাস সেদিকে পাল, রিটার্নিং কর্মকর্তাদের বাতাস এখন কোন দিকে বহিছে? আমি আপনাকে একটা সিম্পল কথা বলি আগে। বাংলাদেশ পলিটিক্স, আমি বিশ্বেরটা বলবো না, বাংলাদেশ পলিটিক্স কন্ট্রোল করে তিনটা সেক্টর। ব্রোক্রেট, সিভিল হোক, মিলিটারি ব্যুরোক্রেসি হোক, আমলা হোক, ইত্যাদি ইত্যাদি একটা। আরেকটা হলো মিডিয়া, আরেকটা হলো বিজনেস কমিউনিটি। তিনটা বড়, এবং রাজনীতিবিদরা এদের কাছে গুটি, কিচ্ছু না, কিচ্ছু না। রাজনীতিবিদ এদের কাছে গুটি। আপনি দেখেন প্রথম আলো যদি পত্রিকাটা ধরেন, আপনি আজকে যখন গ্রেনেড হামলা হয়েছে, ভাই সরার ভাই, গ্রেনেড হামলা হয়েছে, পুলিশ রিপোর্ট হয় নাই, পুলিশ তদন্ত নেই, কিছু হয় নাই, তার আগে প্রথম আলো বলে ফেললো এই গ্রেনেড হামলা করেছে তারেক জিয়া এবং খালেদা। প্রথম আলোতে কিভাবে এই কথাটা সে কিভাবে লিখলো? পুলিশ রিপোর্ট তো হয় নাই, তদন্ত হয় নাই, কিছুই হয় নাই, বলে ফেলছে। সেই কথাটা কি আজকে আমাদের সম্মানিত বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মনে আছে? নিশ্চয়ই থাকবে, থাকবে না কেন? কিন্তু আমি তো দেখলাম প্রথম আলো যে ওয়েলিংটা তাদেরকে শুরু করছে, এটা যেভাবে অ্যাকসেপ্ট করছে, আমি জানি না, আমি বিরোধিতা করছি না, আমি সিনারিও। তারেক রহমান সাহেব আজকে 25শে ডিসেম্বর আসছে, তার আসার আগ পর্যন্ত এবং সে যখন দেশ ছেড়ে চলে গেল, এই মাঝখানের সময়টায় কোনো পত্রিকায় তারে নিয়ে কোনো নিউজ হয়েছিল? সে দলটাকে কিভাবে টিকায় রাখছে, কিভাবে নিষেধাজ্ঞা ছিল আইনগতভাবে, হটেভার ইট থাকলো কারণ নিষেধাজ্ঞা, সেই রাজনীতিবিদরা কোথায় ছিল? সমস্ত বিএনপির লোক তো এক তারেক রহমান ছাড়া সব তো এই দেশে ছিল। এইবার আসেন ওই যে যেদিকে পাল হাওয়া, সেটা বলছি। যেই বিজনেস কমিউনিটি তার খালেদা জি আর হাসিনার কাছে গিয়ে বলছিল পতনের আগে আগে, দয়া করে 3 মাস ব্যবসা করবো না মাননীয় নেত্রী, কিন্তু আপনার সাথে আমরা আছি, সেই লোকগুলো আবার যাচ্ছে তারেক রহমান সাহেব তাকে দেখা করতে যাওয়াটা অপরাধ না। আমি বলছি এই যে সেক্টরটা, বিজনেস কমিউনিটি, মিডিয়া, আপনি মিডিয়া দেখেন আজকে না, এই ব্যবসায়ীরা তো জামাত আমিরের সাথে দেখা করেছিল। আমি সেটাই তো বলতেছি। এই যে পাল বললেন, এই যে মিডিয়া এখন যে কথাবার্তাগুলো বলতেছে, মিডিয়া, আপনি বলেন তো বিএনপির বিরুদ্ধে বা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোন সমালোচনামূলক কোন নিউজ আপনাদের কাছে আছে? উনি কি করলো এসে বললো, আমি কি বললাম, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। কিন্তু কিছু ঘটেছে যে তারেক রহমানের আমি ঘটেছে কি ঘটে নাই যদি বলেন, তাহলে আমি আপনাকে বলি। উনি বলছেন না আই হ্যাভ এ প্ল্যান, আপনাকে একবারও লিখছেন প্ল্যানটা জানতে চাই বা জনগণ জানতে চায়, কথার কথা বলছি, আপনি লেখেন নাই। 2 নম্বর, উনি আসার আগে বলছিলেন আমার আসাটার সিদ্ধান্ত আমার একার নয় এবং আমি কেন আসতে পারতেছি না এবং সেটা বলার জন্য আমার অবরত সুযোগ নাই। এই 2টা প্রশ্নকে রেজ করা হয়েছে, কথার কথা বলছি। পারবেন না, এটার মানে এই না যে আমি বিরোধী। আমি বলছি যে আপনি ফ্রিডম অফ স্পিচ বলতে যা বোঝায়, আমরা রিভার্স হয়ে গেলাম কেন? যে ফ্রিডম অফ স্পিচ কিন্তু বাংলাদেশ সবসময় থাকবে, আমি আপনাকে বলছি, কিন্তু ফ্রিডম আফটার স্পিচ থাকে কিনা সেটা হলো আমার বিবেচ্য বিষয়। সুতরাং এই কারণে আমি বলতে চাই, এখন আপনি বলছেন যেদিকে পাল যেদিকে হাওয়া। এইবার আসেন এনসিপি বলছে কি বলছে, সব সিট তাদেরকে দিয়ে দাও। আচ্ছা আপনি আমাকে বলেন তো, জুলাই অগাস্ট আন্দোলনটা যদি না হইতো, 26শে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হইতো? সম্ভাবনা ছিল না, প্রশ্ন হইতোই না। আপনি যদি শেখ হাসিনা না যাইতো, আপনি নির্বাচন হইতো না। তাহলে যে ছেলেগুলোকে কারণে আপনি আজকে নির্বাচনের সুযোগ আমরা পাইলাম, সেই ছেলেটাকে তো ফ্যাসিজম সরাইছে, তাকে তো সবাই আগলে রাখার কথা। আজকে সে আর এক ঘরনায় গিয়ে জোট বানাইছে, ভালো কথা। এই আজকে যদি এই আগস্ট বিপ্লব না হইতো, তাহলে আপনি বলেন তো, শেখ হাসিনা কিন্তু জিয়াউর রহমান সাহেবের কবরটাকে তুলে নিতে চেয়েছিল, খেয়াল আছে আপনার? আপনি কি মনে করেন আজকে আমাদের সম্মানিত, যেমন আমি বেগম খালেদা জিয়ার অন্ধভক্ত, জিয়াউর রহমান সাহেবের অন্ধভক্ত, কেন জানেন? 2টো কারণে। উনি আমার ইস্পানি কলেজ ভিজিট করছিল ক্যান্টনমেন্টে, জিয়াউর রহমান সাহেব, এবং বঙ্গভবনে আমার একবার দেখা হয়েছিল, আর বেগম খালেদা জিয়ার সাথে আমার সুযোগ হয়েছিল একবার ইফতার করার। সেই কারণে আমি তাদের পার্সোনালিটি দেখে মুগ্ধ। কিন্তু আপনি মনে করেন আজকে যদি 5ই আগস্ট না হইতো, আপনি কি কল্পনা করতে পারেন যে আমাদের এই একটা জানাজা এরকম হইতো? আপনি যদি এইগুলা মাথায় না রাখেন, আপনি বলেন বেগম খালেদা জিয়ারে যেই নির্যাতন শেখ হাসিনা করছে, তারপরে সম্মান দেখালে দেখেছে ইউনূস সাহেব এবং এই ছাত্ররা, আজকে যে দাফন যে জানাজাটা হয়েছে, এটা টোটাল সরকার বলেন এবং বিএনপিও মানে, বিএনপি তো কথা আমার, আপনি মানবেন, আপনি তাহলে তাকে অ্যাকসেপ্ট করতেছেন না কেন? আমার কথাটা ওখানে, অ্যাকসেপ্ট কেন করছেন? কোথায় সে জামাতের সাথে যার জোট করতে হইলো কেন? আপনি তো এনসিপির সিদ্ধান্ত কার সঙ্গে জোট করবে, আমরা তো এই বাজারে থাকি নাকি? আপনি আমাকে বুঝাইলে হবে।
আমি তো এই মাঠে থাকি, মাঠে হাটে যাই তো আমি, তাহলে আমি দেখতেছি না? আমি সেজন্য বলছি, আপনি 24-এর মুক্তিযোদ্ধা যারা ফেসিজমকে সরানোর জন্য বুকে গুলি পেতে নিয়েছে, এটাকে যদি আপনি একসেপ্ট না করেন, অথচ আমরা স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি নিয়ে আন্দোলন করি, সমালোচনা আসতেছে কি আমি যে কাজটা করব সে কাজটা আমি যেভাবেই করি না কেন এটা রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু উনি করলে এটা আমার কাছে কৈফিয়ত দিতে হবে, কিন্তু কিংবা এটা তার অপরাধ হয়েছে, এই রাজনীতি এখন চলবে না। জি একদমই।